ইরানের রাজনৈতিক ও সামরিক অঙ্গন নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছেন। যদিও তিনি এমন এক সময় দায়িত্ব গ্রহণ করলেন যখন ইরান পার করছে এক ক্রান্তিলগ্ন। মার্কিন ইসরায়েল হামলায় বিপর্যস্ত ইরান, দীর্ঘদিনের অর্থনৈতিক দৈন্যদশা সব মিলিয়ে সংকটময় এক সময়ে দেশের হাল ধরছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতি এরই মধ্যে দেশটির নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব ফেলেছে বিস্তর। ইরানের জ্বালানি ক্ষেত্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা নতুন চ্যালেঞ্জে ফেলেছে দেশটিকে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি গুরুতর সংকটে। এই দুর্বল অর্থনীতির ভারও নিতে হবে নতুন সর্বোচ্চ নেতাকে। নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পর রাজধানী তেহরানে জড়ো হয় হাজারো মানুষ। সমর্থকেরা নতুন নেতার প্রতি সমর্থন জানাতে সমবেত হন। পুরো এক সপ্তাহ অপেক্ষার পর সিদ্ধান্ত এলো। অবশ্যই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বড় আঘাত এসেছে ইরানে। আমরা খুবই আনন্দিত যে নতুন নেতা নির্বাচিত হয়েছেন। এখন আমরা নিশ্চিত যে তার নেতৃত্বে এগিয়ে যাব। ইরানের সর্বোচ্চ নেতাকে দেশটির নাগরিকরা সবথেকে যোগ্য ব্যক্তি বলে মনে করছেন। তারা আশা করছেন তার নেতৃত্বে অবসান ঘটবে দীর্ঘদিনের জটিলতার। মোস্তফা খামেনি নির্বাচিত হওয়ায় আমি খুব খুশি। আমি বিশ্বাস করি তিনি শিয়া জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য। তার হাত ধরে সব সংকটের অবসান ঘটবে। অনেকের মধ্যে জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরতে দেখা গেলেও বাস্তবতা বলছে ইরান এখনও গভীরভাবে বিভক্ত। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। পরে সেই আন্দোলনে যোগ হয় রাজনৈতিক ও সামাজিক নানা দাবি। এই পরিস্থিতিতে নতুন সর্বোচ্চ নেতা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জটিলতা কিভাবে সামাল দেবেন সেই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। ইরানের নেতৃত্ব সত্যিই কি কোনো পরিবর্তন আনতে পারবে তা জানতে এখন আরও অপেক্ষা করতে হবে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা।